আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। দিস ইজ আব্দুল্লাহ সালমান খন্দকার বয়েস। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ নাম্বার 35। গাইস, ফাইনালি আমরা দেখতে দেখতে ব্লগ 35 অনেক দিন পর ব্যাক করলাম। তো আসলে 34 দেওয়ার পর আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, যার কারণে 35 আসতে প্রায় 1 মাসের মতো সময় লেগেছে। তো অসুস্থতার কারণে দেখতে পাচ্ছেন আমার চুল সব ছোট করে ফেলছি। তো দীর্ঘ 1 মাস অসুস্থতার কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে সুস্থ আছি, এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করা হবে। তো আজকে আমার ব্লগটি হচ্ছে আমাদের মাদ্রাসায়, আমি যে মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছি, মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হবে 105 বছর উপলক্ষে। তো 105 বছর উপলক্ষে আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে আমি যাব। আমার ব্লগটি হবে সেখানেই। তো ব্লগটি অনেক ইন্টারেস্টিং হবে, কারণ ওইখানে আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা আসবে। আমাদের মাদ্রাসাটি তৈরি হয়েছিল 1918 সালে, এখন বর্তমানে চলতেছে 2024। আজকে হচ্ছে ঈদের পরদিন। তা আমরা আজকে ঈদের পরদিন অর্থাৎ 18 তারিখ আমাদের আজকের অনুষ্ঠান। তো আজকের অনুষ্ঠানের সকল ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো আমি এখন চলে যাব মির্জা বাজার মাদ্রাসায়, ওইখানে আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করতেছে। চলুন যাওয়া যাক, লেটস গো। আমাদের অনেক কাঙ্ক্ষিত পুনর্মিলনের কার্যক্রম এই আমাদের সম্মানিত আহ্বায়কের ওপেনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে অনেক পরিশ্রমের ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত এই পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা আশা করি, আল্লাহর কাছে দোয়া করি যেন শেষ পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামটা সুন্দরভাবে আমরা সাকসেস করতে পারি। এই জন্য আমরা সবার কাছে দোয়া চাইতেছি। এখন আমাদের সম্মানিত আহ্বায়ক আমাদের মাওলানা আবু তাহির সাহেবের কে তার রেজিস্ট্রেশনের কার্যক্রমের মাধ্যমে আমাদের আজকের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। তো
তো ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো মাহি বলতেছে একটা ছবি তোলার জন্য, তো ভিডিও করতে করতে আমিও ছবি তুলে ফেললাম। এখনও আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা অনেকেই আসে নাই, তো পিছনে আছে আমাদের আরেক ক্লাসমেট আহাদ। তো প্রোগ্রাম 10টা থেকে, তো এখন মাত্র 9:30 বাজে। এই হচ্ছে আহাদ আমাদের। তো দেখতে দেখতে অনেকেই চলে আসছে, অনেক ভরপুর হয়ে গেছে আমাদের শিক্ষার্থীবৃন্দদের। বেশি কথা বলা যাবে না, এটাই আমি আহ্বান করব। আমরা এই প্রতিষ্ঠানে পড়ালেখা শেষ করার পর তেমন আর আমাদের সকলের একজন অপরজনের সাথে তেমন দেখা হয় না, তেমন আমাদের মিলন হয় না। প্রিয় উপস্থিতি, আমরা অনেকক্ষণ বক্তব্য শুনলাম। এই পর্যায়ে একটি সাংস্কৃতিক পরিবেশনা, একটি আঞ্চলিক সঙ্গীত নিয়ে আসবেন মাদ্রাসার সাবেক শিল্পী শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা দীর্ঘক্ষণ যাবত আমাদের স্মৃতিচারণ শুনছিলাম, এর পর্যায়ে একটি আমরা আঞ্চলিক গান পরিবেশন করবো ইনশাআল্লাহ। তো আমরা একসময় হচ্ছে পুরো নোয়াখালী অঞ্চলে ছিলাম আর কি, এবং আমরা ফেনীতে থাকলেও যেখানে যাই যদি বলি যে ফেনী, কোন নোয়াখালী ফেনী, আমাদেরকে এক নামে আবার নোয়াখালীও বলা হয়। যাই সেই নোয়াখালীকে নিয়ে আমাদের একটি আঞ্চলিক গান। আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, হেনি মাইজদি সমোহনের নাম কে হুনে নাই। আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। টিকিট করি মানুষ যেদিন চাঁদে যাইবো ভাই, চাঁদের মা বুড়ি রে দেখলে থাকবো যে ভেটকায়। টিকিট করি মানুষ যেদিন চাঁদে যাইবো ভাই, চাঁদের মা বুড়ি রে দেখলে থাকবো যে ভেটকায়। টিকিট করি মানুষ যেদিন চাঁদে যাইবো ভাই, চাঁদের মা বুড়ি রে দেখলে থাকবো যে ভেটকায়। দমকার বুড়ি নোয়াখাইলা কথা কই যে মিট মিটাই। আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, হেনি মাইজদি সমোহনের নাম কে হুনে নাই। আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। কাতা দুবাই আবুধাবি মিডল ইস্টে গেলে শতে শতে নোয়াখাইলা হতে গাড়ে মিলে। কাতা দুবাই আবুধাবি মিডল ইস্টে গেলে শতে শতে নোয়াখাইলা হতে গাড়ে মিলে। কাতা দুবাই আবুধাবি মিডল ইস্টে গেলে শতে শতে নোয়াখাইলা হতে গাড়ে মিলে। দেশ বিদেশে জগৎ জোড়া নোয়াখাইলা যাইগো ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, হেনি মাইজদি সমোহনের নাম কে হুনে নাই। আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। আমরা ভালার ভালা এক্সের ভালা দুষ্ট লোকে জম, মোল্লা মুন্সি আলিম জালিম কোনটায় আঙ্গ কম। ভালার ভালা এক্সের ভালা দুষ্ট লোকে জম, মোল্লা মুন্সি আলিম জালিম কোনটায় আঙ্গ কম। ভালার ভালা এক্সের ভালা দুষ্ট লোকে জম, মোল্লা মুন্সি আলিম জালিম কোনটায় আঙ্গ কম। ভালা বুড়া হগল কামে একেবারে আগে থাই। আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, হেনি মাইজদি সমোহনের নাম কে হুনে নাই। আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যায়ে অতি সংক্ষেপে কথা শুনবো 2005 ব্যাচের প্রতিনিধি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, ইসলাম মাদ্রাসার সাবেক শিক্ষার্থী জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা 2006 ব্যাচের এরপরে দেখতে দেখতে আমাদের জন্য আতিক ভাই খাবার নিয়ে চলে আসছেন। ক্লাস 10-এ পড়ি, তখন মাদ্রাসার গাছ থেকে আমাদের বেচের একজন বা দুইজন একটা ডাব ফেটে খেয়েছিল। তখন আমাদের জন্য বিচার বসছিল, আমাদের বর্তমান সুপারিনটেন্ডেন্ট হুজুর আমাদের বিচার করবে। তখন আসি ক্লাসে বলছে যে ডাব কে খেয়েছ। আসলে আমরা সবাই দাঁড়াই গেলাম। তখন হুজুর বলতেছে একটা ডাব তোমরা এই 40 জনে কীভাবে খাইলা। আসলে এটা দ্বারা আমরা বুঝাতে চেয়েছিলাম যে আমাদের ভিতরে একটা ইউনিটি আছে।
তো আমি এই কথাই এই জন্য বললাম, আমাদের প্রাক্তন ছাত্রবিদদের মধ্যে যদি এরকম একটা ইউনিটি থাকে তাহলে মাদ্রাসা উন্নয়নে আমরা কাজ করতে পারবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রখ্যাত বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ জামাল চৌধুরী সাহেব। এখন আপনাদের মাঝে বিশেষ বক্তব্য নিয়ে আসবেন আমাদের একান্ত প্রিয় ভাই জামাল চৌধুরী। বলেন কিছু। মরহুম মোস্তাফাজুল্লাহ সাহেব আত্মার মাগফিরাত। তোমার অনুভূতি জানাও। আরো যারা এই মাদ্রাসায় শিক্ষকতা করে, এই মাদ্রাসা থেকে রিটায়ার হওয়ার পরে মাদ্রাসার শিক্ষক মন্ডলী, মাদ্রাসার পরিচালক মন্ডলীর সদস্যবৃন্দ অনেকের। তো আমি আর মাহি একত্রেই বসছিলাম, দুইজনই একত্রেই। তো মাহি বলতেছে যে মাহির কার্ডটা খুব সুন্দর, তো আমি বলতেছি আমারটা আরও সুন্দর। তো আমারটাও দেখিয়ে দিলাম, কার্ডটা সুন্দর হয়েছে, আপনারাই বলবেন। তো মাহি বলতেছে মাহিরটাই সুন্দর। তা আমি চশমা লাগানোর কারণে বলতেছি খুব সুন্দর লাগতেছে। তো মাহিও মাহিরটা দেখিয়ে বলতেছে তাকেও খুব সুন্দর লাগতেছে। তা আমি বললাম যে তার ফিকের মধ্যে যে চশমাটা ছিল সেটাও আমার, সে চুপ হয়ে গেছে এখন। তো আমাদের সুপার মহোদয় বক্তব্য রাখতেছেন। উপস্থিত রয়েছেন আপনারা যারা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন, সবাইকে চেয়ারে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তো দেখতে দেখতে আমাদের চেয়ারম্যান মহোদয় চলে আসছেন, উনিও আমাদের মাদ্রাসারই ছাত্র। তো দেখতে দেখতে আমাদের অনেক পুরাতন শিক্ষক একটার সাথে দেখা হয়ে গেল, তিনি অনুষ্ঠানে আসছেন। তো আমাকে দেখে সাথে সাথে হাসি দিলেন। তোমার নাম কি? আমার নাম কুদ্দুস আলী। তুমি কত নাম্বার? কি পোস, ও জোস। তো দেখতে দেখতে দুপুর হয়ে গেল, আমাদের খাবারও আমাদের হাতে হাতে চলে আসছে। তো আমরা খেয়ে ফেলতেছি। তো খানা শেষে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখন ভিডিও অফ থাকবে। এই যে সবাই খানা নিয়ে ব্যস্ত। সাদা চাপড়ে খানা খান নেই। তো খাবার শেষ, সকল শিক্ষকদেরকে স্টেজে নিয়ে এসে তাদেরকে স্মরণিকা দেওয়া হচ্ছে। কেস তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিববৃন্দকে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব মাওলানা বিলাল হোসেন। তো এখানে যে বেচ চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকেই স্মরণিকা দেওয়া হচ্ছে। 2014 বেচ সর্বোচ্চ রেজিস্ট্রেশন করার কারণে তাদেরকেই চ্যাম্পিয়ন হিসাবে গণ্য করা হয়েছে। তো আমাদের স্টেজে আরও একটি পারফরমেন্স করার জন্য উঠে গেলাম আমরা। তো এখন আরও একটি আপনারা শুনতে পারবেন চাটগাঁইয়া গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা হচ্ছে একটি চাটগাঁইয়া আঞ্চলিক গান পেশ করবো আপনাদের সামনে। চিটাগাং ভাষায় একটি গান আছে। কর্ণফুলির ব্রিজ পারই নয়া দরজাস, কর্ণফুলির ব্রিজ পারই নয়া দরজাস, মনাইয়ার বাপ বাইন্দে আবার নয়া সোনার ঘর, মনাইয়ার বাপ বাইন্দে আবার নয়া সোনার ঘর। কর্ণফুলির ব্রিজ পারই নয়া দরজাস, কর্ণফুলির ব্রিজ পারই নয়া দরজাস, মনাইয়ার বাপ বাইন্দে আবার নয়া সোনার ঘর, মনাইয়ার বাপ বাইন্দে আবার নয়া সোনার ঘর। বফুয়া তার হাড়ি লয়ে, বফুয়া তার হাড়ি লয়ে 91 জন, মনাইয়ার বাপ বাইন্দে আবার নয়া সোনার ঘর, মনাইয়ার বাপ বাইন্দে আবার নয়া সোনার ঘর। নয়া বাড়ি বান্ধি বাপ
ভাবে দিন হাঁটাইব সুখে, নয়া জীবন গড়ত শুরু, হত আশা বুকে তার, হত আশা বুকে। নয়া বাড়ি বান্ধি ভাবে দিন হাঁটাইব সুখে, নয়া জীবন গড়ত শুরু, হত আশা বুকে তার, হত আশা বুকে। নয়া বাড়ি বান্ধি ভাবে দিন হাঁটাইব সুখে, নয়া জীবন গড়ত শুরু, হত আশা বুকে তার, হত আশা বুকে। জর্তুয়ানে ডুবাই তারে, জর্তুয়ানে ডুবাই তারে, বছরকে বছর। মনাইয়ার বাপ বাইন্দে আবার নয়া সোনার ঘর, মনাইয়ার বাপ বাইন্দে আবার নয়া সোনার ঘর। বউফুয়া তার হাড়ি লয়ে, বউফুয়া তার হাড়ি লয়ে 91 জন। মনাইয়ার বাপ বাইন্দে আবার নয়া সোনার ঘর, মনাইয়ার বাপ বাইন্দে আবার নয়া সোনার ঘর। কর্ণফুলির ফারুফা হরে সম্পান লই, উজান বাটির পাইকালি গান সম্পানর বহিরে, সম্পানর বই। কর্ণফুলির ফারুফা হরে সম্পান লই, উজান বাটির পাইকালি গান সম্পানর বহিরে, সম্পানর বই। কর্ণফুলির ফারুফা হরে সম্পান লই, উজান বাটির পাইকালি গান সম্পানর বহিরে, সম্পানর বই। বিজলি টাড়া দেখিলে তার, বিজলি টাড়া দেখিলে তার কলজা ধরে ডর। মনাইয়ার বাপ পাইতে আবার নয়া সোনার ঘর, মনাইয়ার বাপ পাইতে আবার নয়া সোনার ঘর। বউফুয়া তার হাড়ি লয়ে, বউফুয়া তার হাড়ি লয়ে 91 জন। মনাইয়ার বাপ পাইতে আবার নয়া সোনার ঘর, মনাইয়ার বাপ পাইতে আবার নয়া সোনার ঘর। হেডর দায়ে মাঝি হইলো নৌকা বাই বাই, এগলা হরি দিন হাড়ি তাই আল্লাহ রসুল নাই রে, আল্লাহ রসুল নাই। হেডর দায়ে মাঝি হইলো নৌকা বাই বাই, এগলা হরি দিন হাড়ি তাই আল্লাহ রসুল নাই রে, আল্লাহ রসুল নাই। হেডর দায়ে মাঝি হইলো নৌকা বাই বাই, এগলা হরি দিন হাড়ি তাই আল্লাহ রসুল নাই রে, আল্লাহ রসুল নাই। আল্লাহ দা গরি মরে, আল্লাহ দা গরি মরে আইলে গুনি জ্বর। মনাইয়ার বাপ পাইতে আবার নয়া সোনার ঘর, মনাইয়ার বাপ পাইতে আবার নয়া সোনার ঘর। বউফুয়া তার হাড়ি লয়ে, বউফুয়া তার হাড়ি লয়ে 91 জন। মনাইয়ার বাপ পাইতে আবার নয়া সোনার ঘর, মনাইয়ার বাপ পাইতে আবার নয়া সোনার ঘর। কর্ণফুলির বিরিশ পারই নয় হাজার চাষর, কর্ণফুলির বিরিশ পারই নয় হাজার চাষর। মনাইয়ার বাপ পাইতে আবার নয়া সোনার ঘর, মনাইয়ার বাপ পাইতে আবার নয়া সোনার ঘর, মনাইয়ার বাপ পাইতে আবার নয়া সোনার ঘর। আসসালামু আলাইকুম। তো আমাদের পারফরমেন্স শেষে উপস্থিত হয়েছেন বিশিষ্ট জাতীয় শিল্পী দিদারুল ভাই। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত সাবেক শিক্ষক মণ্ডলী, অত্যন্ত শ্রদ্ধাভাজন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। অত্র প্রতিষ্ঠানের পড়াশোনা। তো গাইস, আজকের ব্লগটি এতটুকু পর্যন্তই। কেমন হয়েছে আমাদের পুনর্মিলনী অনুষ্ঠানটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য।